ইতিহাসের সাক্ষী। ৫০ বছর আগে ব্রিটিশ সরকারে বিপুল আলোড়ন তুলেছিল এক যৌন কেলেঙ্কারির ঘটনা। দেশটির যুদ্ধ বিষয়ক মন্ত্রী জন প্রফিউমোকে পদত্যাগ করতে হয়েছিল যখন জানাজানি হয়ে গেল ক্রিস্টিন কিলার নামে এক তরুণী তার শয্যা সঙ্গিনী হয়েছেন। ওই তরুণীর যোগাযোগ ছিল একজন রুশ গুপ্তচরের সঙ্গেও। কিভাবে শুরু হয়েছিল ওই প্রণয় কাহিনী, আর তা গড়িয়েছিল রাজনৈতিক এক কেলেঙ্কারিতে। এ নিয়েই এ সপ্তাহের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। ১৯৬১ সালের গ্রীষ্মকাল। অভিনেত্রী ও মডেল ম্যান্ডি রাইস ডেভিস তার বান্ধবী ক্রিস্টিন কিলারের কাছ থেকে একটি টেলিফোন কল পেলেন। ও আমাকে একদিন চিড়িয়াখানায় যাবার জন্য আমন্ত্রণ জানালো। আমরা রিজেন্টস পার্কে চিড়িয়াখানায় যাওয়ার পর ও আমাকে বলল ও একজনের সঙ্গে মেলামেশা করছে, তার নাম জন প্রফিউমো। আমার কোনো ধারণাই ছিল না কে এই লোক। ক্রিস্টিনি বলল উনি যুদ্ধ বিষয়ক মন্ত্রী। লন্ডনের একটি নৈশ ক্লাবে নর্তকী হিসাবে কাজ করতেন ম্যান্ডি আর ক্রিস্টিন। ক্ষমতাবান লোকেদের সঙ্গে মেলামেশা তাদের জন্য খুব অস্বাভাবিক কোনো ব্যাপার ছিল না। ক্রিস্টিনের বয়স তখন ১৯, আমার ১৬। আমার হাবভাবে মনে হতো আমি আরো বড়। আমি খুব চোখে মুখে কথা বলতাম। আমি ছিলাম ছিপছিপে লম্বা, ৫ ফুট ৮ ইঞ্চি। আমার পা দুটোও ছিল খুব লম্বা আর মুখশ্রী খুবই সুন্দর। পুরুষদের মন জয় করার জন্য আর কি দরকার বলুন? ক্রিস্টিনও ছিলেন অসাধারণ সুন্দরী। ওই ক্লাবে ম্যান্ডি আর ক্রিস্টিনের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল স্টিফেন ওয়ার্ড নামে এক হাড়ের ডাক্তারের। তাঁর ওঠা বসা ছিল সমাজের ওপরতলার বহু মানুষের সঙ্গে। স্টিফেন নিজেও ছিলেন খুবই সুপুরুষ আর বুদ্ধিমান। তার ঠিকানা বইটা ছিল যেন নামি দামি লোকেদের একটা ডিরেক্টরি। তার মক্কেলদের তালিকায় ছিলেন এলিজাবেথ টেলর, সোফিয়া লরেন। ইংল্যান্ডের অভিজাত সমাজের অর্ধেক মানুষই ছিল তার চেনা। তিনি ছিলেন খুবই প্রভাবশালী। স্টিফেন ওয়ার্ডের একটা হবি ছিল তার বন্ধুদের সঙ্গে তার নিজেরই অন্য বন্ধুদের আলাপ পরিচয় করিয়ে দেওয়া। বিশেষ করে তার তরুণী বন্ধুদের সঙ্গে কিছুটা বয়স্ক আর ক্ষমতাশালী পুরুষদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বিশেষ আনন্দ পেতেন। ওয়ার্ডের বন্ধুদের মধ্যে একজন ছিলেন লর্ডস সভার সম্মানিত সদস্য ভাইকাউন্ট অ্যাস্টার। তিনি তার বাগানবাড়ি ক্লিভডনে নিয়মিতভাবে অল্পবয়সী মেয়েদের থাকার জন্য আমন্ত্রণ জানাতেন। এই ক্লিভডেনেই বিংশ শতাব্দীর ঐতিহাসিক আর রাজনৈতিক মহলের বহু আলোচিত এক প্রেম কাহিনীর সূচনা হয়েছিল। ক্রিস্টিন গিয়েছিল সেখানকার সুইমিং পুলে আর সাঁতার কাটার জন্য একটা পোশাক ধার নিয়েছিল, কিন্তু পোশাকটা তার গায়ে হয়নি। কাজেই পোশাক ছাড়াই বিবস্ত্র অবস্থায় সে সাঁতার কাটার জন্য পুলে ঝাঁপ দেয়। পুল থেকে যখন সে উঠে আসছে তখন সেখানে হাজির হন লর্ড অ্যাস্টার আর প্রফিউমো। ক্রিস্টিন তখন অর্ধ উলঙ্গ অবস্থায় পুলের পাশ দিয়ে দৌড়চ্ছিল। এই অবস্থায় ক্রিস্টিন গিয়ে পড়ে প্রফিউমোর একেবারে গায়ের ওপরে। সুইমিং পুলের ধারে ওই সাক্ষাতের মধ্যে দিয়েই সরকারি মন্ত্রী প্রফিউমো আর ক্রিস্টিনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ওই একই সময় ম্যান্ডি আর ক্রিস্টিন স্টিভেনের আরেক বন্ধুর কাছে ঘন ঘন যাতায়াত করতেন। তিনি ইউজেন আইভানভ, রুশ দূতাবাসে নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন অ্যাটাশে। ইউজেন দারুণ আকর্ষণীয় মানুষ ছিলেন। কমিউনিজমের আদর্শ নিয়ে তার সঙ্গে আমার আলাপ হতো। খুবই ভালো মানুষ ছিলেন তিনি। এমন হয়েছে মাঝে মাঝে আমি তাকে জিজ্ঞেস করেছি, তুমি কি গুপ্তচর? ও বলতো, শোনো, রুশ দূতাবাসের সবাই গুপ্তচর। বিষয়টা কিন্তু সত্যি তাই ছিল। ক্লিভডেনে স্টিভেন ওয়ার্ডের সঙ্গে সপ্তাহান্তের ছুটি কাটিয়ে এক সন্ধ্যায় ক্রিস্টিন আর ইউজেন আইভানভ লন্ডনে ঘরে ফিরছিলেন। ইউজেন ক্রিস্টিনকে লন্ডনে পৌঁছে দিল। ওরা যখন লন্ডনে পৌঁছল তখনও স্টিভেন লন্ডনে ফেরেনি। ইউজেন পাড়ার একটা পানশালা থেকে এক বোতল ভদকা কিনে আনলো। ক্রিস্টিন অবশ্যই সেরাতে তার সম্মোহনী শক্তি ব্যবহার করে ইউজেনকে ঘায়েল করেছিল। ক্রিস্টিন আর ইউজেন আইভানভ মাত্র একটা রাতই একসঙ্গে কাটিয়েছিলেন। এর কিছুদিন পরেই জন প্রফিউমের সঙ্গে ক্রিস্টিনের সম্পর্কেরও ইতি ঘটে, এবং ঘটে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই। এই কাহিনীর ইতিও সেখানেই ঘটার কথা ছিল, কিন্তু ক্লাবের এক নর্তকী, সরকারের একজন মন্ত্রী
আর সোভিয়েত এক গুপ্তচরকে ঘিরে নানা রসালো গুজব তখন লন্ডনের বাজারে ছড়িয়ে পড়েছে। এর 18 মাস পর ক্রিস্টিন কিলার জড়িয়ে পড়লেন আরেক ঝঞ্ঝাটে অন্য এক কারণে। ক্রিস্টিনের সেদিন বেজায় মাথা গরম। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের এক তরুণের সঙ্গে তার প্রেম হয়েছিল। ওই তরুণের অপরাধের তালিকা বিশাল লম্বা। ওই তরুণ একটা বন্দুক হাতে ঘরে ঢুকল। আমি যখন তাকে বললাম ক্রিস্টিন নেই, সে কেশবিন্যাস করতে দোকানে গেছে, তখন ও বন্দুক থেকে সোজা গুলি চালালো। আমরা পুলিশ ডাকলাম, পুলিশ এলো, আর তাদের পেছনে পেছনে এলো সাংবাদিকদের দল। ব্রিটিশ পত্রপত্রিকাগুলোর কাছে জন প্রফিউমোকে নিয়ে সরস গুজবের খবরগুলো তো ছিলই। তারাও তককে তককে ছিল কেলেঙ্কারির কেন্দ্রে থাকা ক্রিস্টিন কিলার ও তার প্রণয় জীবন নিয়ে কোনো ছুতোয় একটা খবর করার অপেক্ষায়। এর মধ্যে ক্রিস্টিনের সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান প্রেমিক জনি এজকম্ব ক্রিস্টিনকে হত্যার চেষ্টার দায়ে ধরা পড়লেন, কিন্তু তার মামলার দিন প্রধান সাক্ষী ক্রিস্টিন আদালতে হাজির হলেন না। সাংবাদিকরা তো মহা উত্তেজিত হয়ে উঠল। জন প্রফিউমের জন্য গোটা ব্যাপারটা এমন কঠিন হয়ে দাঁড়ালো যে সংসদের কমন্স সভায় উঠে দাঁড়িয়ে জন পুরোপুরি অস্বীকার করল ক্রিস্টিনের সঙ্গে তার সম্পর্কের কথা। ও বলল সামাজিক অনুষ্ঠান ছাড়া ক্রিস্টিনের সঙ্গে তার কখনোই দেখা হয়নি এবং ওইসব অনুষ্ঠানে তার স্ত্রীও হাজির ছিলেন। ব্রিটিশ জনগণের প্রতি এই সরকারের যেটুকু নৈতিক দায়িত্ব ছিল, সরকার তার সবটাই হারিয়েছে। সরকারের মন্ত্রী ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলছেন, বন্ধুদের মিথ্যে বলছেন, পরিবারের কাছে মিথ্যে বলছেন, সহকর্মীদের কাছে, তার আইনজীবীর কাছে মিথ্যে বলছেন, কমন্স সভায় মিথ্যে কথা বলছেন। 3 মাস ধরে ক্রমাগত চাপের মুখে 5ই জুন জন প্রফিউমো পদত্যাগ করেন। তিনি স্বীকার করতে বাধ্য হন যে ক্রিস্টিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি আসলেই মিথ্যে কথা বলেছিলেন। 3 দিন পর স্টিফেন ওয়ার্ডকে গ্রেফতার করা হয়। ক্রিস্টিন ও ম্যান্ডির মতো মহিলাদের নিয়ে তথাকথিত অনৈতিক ব্যবসা, এক কথায় দালালের কাজ করার দায়ে তাকে ধরা হয়। অনেকে সে সময় বলেছিল ব্রিটিশ সরকারকে মানুষের চোখে হেয় করার কারণে স্টিফেন ওয়ার্ডকে সাজা দেওয়া হয়েছে। অল্প বয়সী মেয়েদের সে পছন্দ করত। নৈতিকতা বলতে তার কিছুই ছিল না, কিন্তু সে কখনোই কোনোভাবেই যৌনকর্মীদের দালাল ছিল না। অভিজাত মহলের ঘনিষ্ঠ এই ডাক্তার স্টিফেন ওয়ার্ডের মামলা ছিল সংবাদ মাধ্যম ও জনসাধারণের জন্য খুবই মুখরোচক, কারণ ওই মামলায় সাক্ষী দিতে আসতেন তার সুন্দরী তরুণী বন্ধুরা। সেখানে তারা শোনাতেন সমাজের ক্ষমতাশালী মানুষদের নিয়ে নানা ধরনের যৌন পার্টির নানা ন্যাক্কারজনক ও রসালো ঘটনার বিস্তারিত। আর মানুষজন আদালতের বাইরে ভিড় করত কেলেঙ্কারির নায়ক নায়িকা নামি দামি এইসব মানুষদের এক নজর দেখার জন্য। উপচে পড়া জনতার ভিড়ে মানুষের ঠেলাঠেলিতে অবস্থা রীতিমতো বিপজ্জনক হয়ে উঠত। ওই মামলার সুবাদে ম্যান্ডি রাইস ডেভিসও তার বন্ধু ক্রিস্টিন কিলারের মতোই খ্যাতিমান হয়ে উঠলেন। তিনিও মাথায় ফুল তোলা বিশাল টুপি পরে আদালতে আসতেন স্টিফেন ওয়ার্ড সম্পর্কে সাক্ষ্য দিতে। এর ফলে ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেল তার নামও। বিচারকদের কাছে তিনি সাক্ষী দিলেন ভাইকাউন্ট অ্যাস্টারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। বিচারক বললেন, লর্ড অ্যাস্টার একটা বিবৃতি দিয়ে বলেছেন, আমার সঙ্গে লর্ড অ্যাস্টারের কোনোদিন কোনো রকম যৌন সম্পর্ক হয়নি, এটা কতটা সত্যি? উত্তরে আমি বললাম, উনি তো একথা বলবেনই, তাই না? আমার উত্তর শুনে ম্যাজিস্ট্রেট শুদ্ধ আদালতে সবাই হেসে উঠল। প্রফিউমো কেলেঙ্কারি নিয়ে এমনভাবেই তখন হেসেছিল গোটা জাতি। মানুষ বুঝেছিল যৌনতার ব্যাপারে সমাজের অভিজাত মহলের মানুষ, ক্ষমতাবান মানুষ আর সাধারণ মানুষের মধ্যে নৈতিকতার প্রশ্নে কোনো পার্থক্য নেই। কিন্তু ওয়ার্ডের মামলা শেষ হল কিছুটা বিষাদের সুরে। স্টিভেন বুঝেছিল পরিস্থিতি সামাল দেওয়ার অবস্থায় সে আর নেই। সে তখন নেকড়ের শিকারে পরিণত হয়েছে, বাঁচার রাস্তা নেই। স্টিভেন আত্মহত্যা করল।
স্টিফেন ওয়ার্ডের মৃত্যুর 2 মাস পার না হতেই সরকারের এক রিপোর্টে আনুষ্ঠানিকভাবে জানানো হল ক্রিস্টিন কিলারের সঙ্গে প্রফিউমোর প্রেম জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি করেনি। শীতল যুদ্ধ তখন তুঙ্গে। তখন যুদ্ধ বিষয়ক মন্ত্রীর এমন এক তরুণীর সঙ্গে প্রণয়ের ঘটনা, যার ঘনিষ্ঠ মেলামেশা এক সোভিয়েত গুপ্তচরের সঙ্গে, গোটা ঘটনাটা হ্যারল্ড ম্যাকমিলানের সরকারের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। অসুস্থ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান এই চাপ নিতে না পেরে পদত্যাগ করলেন। এরপর জন প্রফিউমো বাকি জীবন পূর্ব লন্ডনে একটি সংস্থায় স্বেচ্ছাসেবকের কাজ করেন। ক্রিস্টিন কিলার এই কেলেঙ্কারির কাহিনী নিয়ে লেখেন বেশ কয়েকটি বই। বর্তমানে তিনি লন্ডনের বাসিন্দা। আর ম্যান্ডি রাইস ডেভিস কিছুদিন গায়িকার জীবন কাটিয়ে তেলাভিভে ম্যান্ডিজ নামে অনেকগুলো রেস্তোরাঁর মালিক হয়েছিলেন। বর্তমানে তৃতীয় স্বামীর সঙ্গে তিনি ইংল্যান্ডে বাস করছেন।